সত্যযুগ চলে যাচ্ছিল আর কলিযুগ আসছিল। সত্যযুগ কলিযুগকে বলল, আমার এই মানুষগুলোকে মারিস না। কিন্তু কলিযুগ বলল, আমি কাউকেই মারবো না, কাউকেই কোনো অসুবিধা করব না। এরা নিজের কর্ম ও নিজের লোভের জন্যই মরবে, এর কোনো উপায় নেই আমার কাছে। সত্যযুগ বলল, এরম হবে না। কলিযুগ বলল সত্যযুগকে, চলো আমার সাথে। দুজনে এক জায়গায় গিয়ে বসলো আর দেখলো দুই ভাই জঙ্গলের পথে যাচ্ছে। হঠাৎ তারা দেখতে পেল একটা সোনার হরিণ। দুই ভাই ভাবলো সোনার হরিণটাকে মেরে ফেললে রাতারাতি কোটিপতি হয়ে যাব। দুই ভাই মেরে হরিণটিকে শিকার করে ফেললো। দুই ভাই ভাবলো এক্ষুনি গ্রামে নিয়ে গেলে গ্রামের লোককে দেখে ফেলবে আর হরিণের ভাগ চাইবে। তাই তারা ভাবলো রাতে নিয়ে যাব। বড় দাদা বলল, তুই বাড়ি যা, খাবার নিয়ে আয়, আর বাড়িতে বলবি দেরি করে বাড়ি আসবো। তখন বড় দাদা ভাবলো ছোট ভাইয়ের তো বিয়েই হয়নি, আর ও এই হরিণের অর্ধেক ভাগ নিয়ে কি করবে? ও যখন ফেরত আসবে ওকে মেরে ফেলি, সব সোনা আমার হয়ে যাবে। ছোট ভাই ভাবছে বড় দাদার কাছে তো আগে থেকে অনেক সম্পত্তি আছে, সোনা নিয়ে ও কী করবে? তার থেকে ভালো দাদাকে মেরে দিই, সব সোনা আমার হয়ে যাবে। ছোট ভাই খাবার খেয়ে খাবার নিয়ে যাওয়ার সময় দাদার খাবারে বিষ মিশিয়ে দিল। যখন ছোট ভাই খাবার নিয়ে বড় দাদার কাছে গেল, দাদা আগে থেকেই তৈরি ছিল, চাকু দিয়ে ছোট ভাইকে মেরে ফেললো। ছোট ভাইয়ের লাশ পড়ে থাকলো আর বড় ভাই ভাবলো খাবার খেয়ে নিই, রাতে সোনা নিয়ে বাড়ি চলে যাব। বড় ভাই খাবার খেলেই বিষের কারণে সেও মারা গেল। টাকার লোভে ভাই ভাই মরে গেল, সোনা ওখানেই পড়ে রইল। কলিযুগ কিছুই করিনি, কিন্তু মানুষকে টাকার লোভে এত অন্ধ করে দিয়েছে যে টাকা ছাড়া মানুষ কিছুই দেখতে পাচ্ছে না। টাকা সম্পত্তির থেকে বেশি যদি আপনার ভাইকে ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করুন।